আধ্যাত্মিক মার্গে অগ্রসর হতে চাইতো তখন তাদের কি করতে হতো? তাদেরকে গুরুর আশ্রমে গিয়ে থাকতো। গুরুর আশ্রমে তাদেরকে থাকতো, তখন গুরু তাদেরকে শিক্ষা দিত। কিন্তু ইসকনে তোমরা কি দীক্ষা প্রার্থী? দীক্ষা প্রার্থী? হ্যাঁ, এত দেরি করে এলে কেন? ও আচ্ছা, তোমার এখন এই ইসকনটা কি আমার আশ্রম? ইসকনটা কার আশ্রম? শিল প্রভুপাদের আশ্রম। আর আমরা যারা দীক্ষা দিচ্ছি তারা কি? তারা শিল প্রভুপাদের প্রতীক। আমরা কি করছি? তোমাদের প্রভুপাদের আশ্রমে তোমাদের নিয়ে আসছি। ব্যক্তিগত ভাবে যদি আমরা শিক্ষা দিতে না পারি, কিন্তু তোমরা শিক্ষা পাচ্ছ তো? শিক্ষা পাচ্ছ? কিভাবে পাচ্ছ? ইসকনের সঙ্গে যুক্ত থাকার ফলে পাচ্ছ। ইসকনের যে সংস্থা, সেই সংস্থা থেকে তুমিও দীক্ষা প্রার্থী। এত দেরি হলো কেন? হ্যাঁ, কোথায়? মন্দির থেকে তোমার আসতে এতক্ষণ লেগে গেল? তুমি তো বৃষ্টিতে ভেজে তুমি তো একেবারে শুকনো আছো। তাহলে শিক্ষা তোমাদের কিভাবে পাচ্ছ? ইসকনের মাধ্যমে, তাই না? ইসকনের সূত্রে তোমরা ইসকনের ভক্তদের মাধ্যমে। তো এটা একটা আমাদের সুযোগ, তাই না? কি যদি আমি যদি তোমাদেরকে শিক্ষা দিতাম, তোমাদের সমস্ত শিক্ষা যদি আমার উপরে নির্ভর করতো, তোমরা কি শিক্ষা পেতে খুব একটা? হ্যাঁ, কেন অধিকাংশ সময় আমাদের সঙ্গে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক বা যোগাযোগ থাকছে। তো এই যে স্থিতি পরিস্থিতি, সেটাকে আমরা সেটাকে আমরা কিভাবে এড়াচ্ছি? বা কি ইসকনের প্রভুপাদের আয়োজনটা কি? যে ইসকনে আসবে সেই প্রভুপাদের এই যে আয়োজন, তার মাধ্যমে শিক্ষা পাবে, তাই না? অতএব ইসকনের সঙ্গে যুক্ত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্য আমি আরেকটা প্রতিজ্ঞা করতে বলি দীক্ষার সময়, কখনো ইসকনের আশ্রয় ছেড়ে, প্রভুপাদের শ্রীপাদের পদের আশ্রয় ছেড়ে যে তোমাদের পারমার্থিক উন্নতি চাও, তাহলে প্রভুপাদের আশ্রয়ে সবসময় ইসকনের সঙ্গে